শনিবার ফের আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে রুটিন তল্লাশিতে উদ্ধার হলো 9.5 লক্ষাধিক নগদ অর্থ। সন্দেহজনকভাবে আটক করা হয়েছে 3 ব্যক্তিকে। কোথা থেকে এত টাকা তাদের কাছে এলো তা নিয়ে জিআরপি 3 জনকে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে। দীর্ঘদিন ধরে রেলে করে রাজ্যে আসছে প্রচুর পরিমাণ মাদক সামগ্রী। আবার এই রেলে রাজ্য থেকে প্রচুর পরিমাণ গাঁজা যাচ্ছে বহিরাজ্যে। তাছাড়া রেলে করে আরো নানা ধরনের অবৈধ সামগ্রী আনা নেওয়া হচ্ছে। রেলপথে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ত্রিপুরাকে ভায়া করে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে। রাজ্যে এবং বহিরাজ্যের দুষ্কৃতী চক্র রেলকে ব্যবহার করে নানা ধরনের অবৈধ কাজকর্ম শুরু করেছে। এতে রেলপথের যাত্রী সুরক্ষা যেমন হুমকির মুখে, তেমনি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি রেলে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ নগদ টাকা। কারা এই টাকা রেলপথে নিয়ে আসছে এবং এত টাকা রাজ্যে কেন আনা হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সম্প্রতি সরস্বতী পুজোর রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধর্মনগর স্টেশনে জিআরপির রুটিন তল্লাশিতে দুটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 66,57,000 টাকা। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলেও ওই দিন কাউকে পাকড়াও করতে পারেনি জিআরপি। এই ঘটনা দুদিন কাটতে না কাটতেই শনিবার আগরতলা রেল স্টেশনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে আবারও উদ্ধার হলো 9,56,000 টাকা। যদিও এক্ষেত্রে জিআরপির সন্দেহভাজন 3 ব্যক্তিকে আটক করেছে। তাদের কাছে এত নগদ অর্থ কি করে এলো সে ব্যাপারে সদুত্তর দিতে পারেনি ওই ব্যক্তিরা। আটককৃত ব্যক্তিদের নাম সুধীর বারাসু ভাগমারে, করিশ্মা বাগমারে ও সীমা সিন্দে। এদের প্রত্যেকের বাড়ি মহারাষ্ট্রে। জিআরপি আধিকারিকের বক্তব্য অনুযায়ী দুদিন আগে তারা ত্রিপুরায় এসেছিলেন। এদিন তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হয়ে প্রথমে শিয়ালদহ এবং সেখান থেকে মহারাষ্ট্র পাড়ি দেবার কথা বলেছে। তবে এত টাকা তাদের কাছে কি করে এলো সে সম্পর্কে কোনো কিছুই খোলাসা করেনি তারা। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ইনকাম ট্যাক্স ডাইরেক্টরের হাতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জিআরপির পুলিশ। আচ্ছা, আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটা আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদহ উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পোস্টের অফিসাররা আমাদের বড় বাবুর নেতৃত্বে আমরা ওইখানে আগরতলা স্টেশনের চেকিংয়ের সময় মহারাষ্ট্রের 3 জন লোককে আটক করেছি। তো 3 জনে তাদের নাম হচ্ছে সুধীর ওয়াংমোর, কৃষ্ণা ওয়াংমোর এবং সীমা সিন্দে। তাদের মধ্যে আমরা তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা 9,56,000 টাকা পেয়েছি, ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি। আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব। আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা? না, আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেবো। আর এমনিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি। কোথায় যাওয়ার জন্য তারা ওরা বিশেষত 3 দিন আগে বলেছে এখানে ওই বাড়িটি নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে। আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে। এই শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি যেতে হবে। এখন পর্যন্ত এতটুকুই পাওয়া। আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে জানাবো। প্রচুর পরিমাণ নগদ অর্থ সহ আটক 3 জনকে জিজ্ঞাসাবাদে কি নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে সেটা সময় বলবে। তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে গত সরস্বতী পুজোর রাতে ধর্মনগর জিআরপি এবং শনিবার আগরতলা রেল স্টেশনে আগরতলা জিআরপির নগদ টাকা উদ্ধারের ঘটনার পেছনে বড় রহস্য রয়েছে বলেই মনে করছেন অনেকে। 2 বারে 75 লক্ষ টাকারও বেশি উদ্ধার হওয়ার ঘটনায় কোনো না কোনো যোগসূত্র রয়েছে বলে মনে করছে জিআরপির একাংশ। এই 3 জন কোনো অপরাধের সাথে যুক্ত কিনা সুস্থ তদন্ত হলে বেরিয়ে আসবে বলেই মনে করছেন সচেতন মহল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।